বারবার রমাজান চলে যাবে আর চিন্তা করবো আগামী রমাজানে দাঁড়িয়ে রাখবো, কিন্তু কখন না জানি হঠাৎ জানটা বের হয়ে যাবে, বুঝতেই পারবো না। মানুষের সকল সফলতার সমাপ্তি ঘটবে মৃত্যুর মাধ্যমে। মানুষের যত সফলতা আছে, আপনার যত সফলতা আপনি দুনিয়াতে দেখান না কেন, আমার যত সফলতা আমি দুনিয়াতে দেখাই না কেন, এই সকল সফলতার সমাপ্তি ঘটবে শুধুমাত্র রূহ বের হয়ে যাওয়ার মাধ্যমে। মৃত্যু হয়ে যাবে, আমার আপনার সব সফলতার সমাপ্তি ঘটে যাবে। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, দুনিয়ার সফলতা চিরস্থায়ী হয় না, আখিরাতের সফলতা সর্বদা চিরস্থায়ী হয়। এই জন্য চিরস্থায়ী সফলতার জন্য মাহে রমাজান আমাদের মাঝে আসে। আর আজকে ঈদের সালাত থেকে, ঈদের খুতবা থেকে আমাদের এই রিমাইন্ডার নিতে হবে যে আমরা আগামী রমাজান নয়, আজকে রমাজান আমরা পার করলাম, আজকে ঈদের সালাত আদায় করার পর থেকে যেন আমার মাঝে পরিবর্তন সাধিত হয়। আমি যেন আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাজনৈতিক জীবনে, আমার অর্থনৈতিক জীবনে, প্রত্যেকটা সেক্টরে আমি রাসূলের আদর্শকে সুন্নাহ পদ্ধতিতে আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে সমগ্র জীবনে আমি রাসূলের সুন্নাহটাকে প্রতিষ্ঠিত করতে পারি। আমাকে এই টার্গেট আজকে এখান থেকে নিতে হবে। যেমন ব্যক্তি জীবনে আপনি আজকে এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভাষণ অনুযায়ী, ঈদের খুতবার পদ্ধতি অনুযায়ী এভাবে বলা যেতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাত ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত তরফ করলো সে কুফরি করলো। মায়ের রমাজানে সালাতের প্রতি যেমন আমার আপনার গুরুত্ব ছিল, সালাতের প্রতি আমার আপনার যেমন তাগিদ ছিল, রমাজানের পরেও আমার আপনার এই সালাতটাকে কন্টিনিউ রাখতে হবে। রমাজানে মসজিদ পরিপূর্ণ থাকতো, কিন্তু বাকি 11টি মাস রমাজানে মসজিদে মুসল্লিদের পাওয়া যায় না। এটা অত্যন্ত দুঃখের, এটা অত্যন্ত কষ্টের। এই জন্য আমি ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে। যদি আমি আপনি সালাত প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমার আপনার জীবন ব্যর্থতায় পরিপূর্ণ হবে। কেন? কিয়ামতের মাঠে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে হিসাবটি নেওয়া হবে সেটা হবে সালাতের হিসাব। সুতরাং সালাত যেন আমার পরিবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে আমার পরিবারের সদস্যরা আদায় করতে পারে। এই জন্য সন্তানের 7 বছর বয়স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে নামাজের প্রশিক্ষণ দাও, সালাতের প্রশিক্ষণ দাও। 10 বছর বয়সে সালাত আদায় না করলে প্রয়োজনে প্রহার করো, অন্তত বিছানা পৃথক করে দিতে হবে 10 বছর বয়সে, মনে রাখার চেষ্টা করতে হবে। কিন্তু দুঃখজনক ভাবে সত্য যে 7 বছর বয়সের বাচ্চা যদি মসজিদে যায়, তাহলে আমাদের সমাজে মসজিদে কিছু মুসল্লি থাকে, তারা বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেয় যদি বাচ্চা একটু কথা বলে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ নববীতে আমরা সালাত আদায় করি, সেখানে দেখেছি বাচ্চারা দৌড়াদৌড়ি করে, বাচ্চাদের জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে, বাচ্চারা সেখানে যাতে করে মসজিদে আসে, কিন্তু আমরা বাচ্চাদের মসজিদ থেকে বের করে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করতেছেন, রাসূলের পিঠে নাতি হাসান হুসাইন উঠে, অথচ রাসূলের নামাজের ক্ষতি হয় না। আমরা রাসূলের চাইতে বেশি পরহেজগার হয়েছি, আমরা রাসূলের চাইতে বেশি তাকওয়াশীল হয়েছি। এজন্য বাচ্চাদের মসজিদ থেকে আজকে আমরা বের করে দেই। বাচ্চাদের আমরা এক কর্নারে দিব না, বড়দের মাঝে মাঝে বাচ্চাদের ঢুকিয়ে সালাতের প্রশিক্ষণ দিব বাচ্চাদের। পৃথিবীতে কোনো মুফতি সাহেব ফতোয়া দেয় নাই যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হবে, সেটা হানাফি হোক সেটা সালাফি হোক। কোন ইমাম সাহেব ফতোয়া দেয় নাই যে বাচ্চা কথা বললে আপনার সালাতের ক্ষতি হবে বা আপনার সালাত হবে না। বরং ওলামায়ে কেরাম, জমহুর ওলামায়ে কেরাম কথা বলেছেন। এমনকি সৌদি আরবের ওলামায়ে কেরাম এভাবে বলে থাকেন, মসজিদের সৌন্দর্য হলো বাচ্চাদের আওয়াজ। বাচ্চাও যদি মসজিদের পিছনের কাতারে কিসির মিছিরের শব্দের আয়োজন না করে, তাহলে তোমরা ধারণা করবে তোমাদের পরবর্তী প্রজন্মের মসজিদ মুসল্লি শূন্য হয়ে যাবে। বুঝেন না মনে হয়? তার মানে আরাবিয়ান কান্ট্রির ওলামায়ে কেরামের, তাদের কাছে মসজিদের সৌন্দর্য হলো বাচ্চারা। মসজিদের সৌন্দর্য কারা? বাচ্চারা। বাচ্চারা হলো মসজিদের সৌন্দর্য। তারা মসজিদে আসবে, তারা কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখা যাচ্ছে যদি কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে সালাত আদায় করাচ্ছেন, মহিলাদের মধ্যে বাচ্চা কান্নাকাটি করতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে সংক্ষিপ্ত করে দিয়েছে, কিন্তু কখনো অনুৎসাহিত করে নাই যে তোমরা বাচ্চাদেরকে ঈদগাহে নিয়ে আসিও না, মসজিদে নিয়ে আসিও না। মনে রাখার চেষ্টা করতে হবে। এজন্য আমাদের সালাতকে কন্টিনিউ করতে হবে। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমি দেশের বিভিন্ন জায়গায় মাহফিলে জিজ্ঞাসা করেছি যে আমরা যে সালাতে সাজদায় গিয়ে কি পড়ি, সুবহান রাব্বিল আলা, এই সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ কি? দেখা যাচ্ছে একটা মাহফিলে হাজার হাজার লোকজন, তার মধ্যে 2-1 হাত উঠায় যে আমি সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানি। একটা মাহফিলে হাজার হাজার লোকজন, তার মধ্যে 2-1 লোক হাত উঠায় যে আমি রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানে। তাহলে এই যে অধিকাংশ মুসলমান, সে রুকুতে গিয়ে কি পড়ে জানে না, সে সাজদায় গিয়ে কি পড়ে জানে না, সে বৈঠকে বসে কি পড়ে জানে না, সে এমনকি অনেক মুসলমান আছে যারা এখনো পর্যন্ত আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না। তো আমি যদি একটু কঠিন ভাষায় আপনাকে বলি, আল্লাহ যে আপনাকে 50 বছরের একটা জীবন দান করেছে, এই 50 বছরের জীবনের সফলতা কি? যদি আল্লাহ জিজ্ঞাসা করে কিয়ামতের মাঠে যে তুমি তো সালাত আদায় করতে
করতে, তো সালাতের মধ্যে কি তিলাওয়াত করতে, তাহলে আপনিও কিছুই বলতে পারবেন না। কেন? আপনি তো জানেনই না কিছু। শিখতে হবে না? জানতে হবে না? বুঝার চেষ্টা করতে হবে না? আজকে ঈদের খুতবায় আমরা জানিয়ে যাচ্ছি, আগামী রমজান নয়, যত দ্রুত সম্ভব নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত আপনি কি তিলাওয়াত করতেছেন সেটা আপনাকে জানতে হবে, সেটা আপনাকে বুঝতে হবে, এবং আপনাকে সেটা আমলে বাস্তবায়ন করতে হবে। তিলাওয়াত কন্টিনিউ করতে হবে আপনাকে, এবং তিলাওয়াতের মধ্যে আপনি কি পড়লেন, কি চাইলেন আল্লাহর কাছে জেনে বুঝে চাওয়ার চেষ্টা করতে হবে। এটা হলো সালাতের হক। সুতরাং রুকুতে গিয়ে কি পড়লেন, সাজদায় গিয়ে কি পড়লেন, বৈঠকে বসে কি পড়লেন, এটা আপনাকে জানা জরুরি। আপনি সালাতের মধ্যে কি পড়লেন সেটা আপনি আজকে থেকে ট্রাই করবেন, জানার চেষ্টা করবেন, দেখবেন আপনি সালাতের মধ্যে, আপনি নামাজের মধ্যে মজা পাবেন।